তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, তো যাই হোক, বাড়িতে তো মাকে যেতেই হয় মাঝে মাঝে, না জানলা দরজাগুলো খুলতে হয়, ঝুল ফুল ঝাড়তে হয়। এইগুলো ভালো ব্র্যান্ড আছে, এইগুলোর যে ব্ল্যাক কালার, আমি বলবো কি বলতো, ওই বার্গেন্ডি বলো, রেড, গোল্ডেন, কপার, এইসব কালার করার কোনো দরকার, চুল আরো বেশি খারাপ। বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। এখন ঘড়িতে বাজে 4:40। মেয়ে সারা দুপুর বসে বসে প্রজেক্ট করছিল, আর ওর পাশে আমি বসে বসে একটুখানি দেখছিলাম কি করছে না করছে। মানে ঘুমাইনি কিন্তু, কারণ যদি একবার দুপুর, মানে শীতকালে যদি একবার ঘুমিয়ে পড়ি না, আর উঠতে ইচ্ছা করে না, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করে, জানো তো, গা হাত পা কেমন মানে চাবায় যেন। তো যাই হোক, আর এখন জানলা দরজাগুলো সব বন্ধ করে দেবো, খোলা আছে। এইবারে মশায় সব উড়িয়ে নিয়ে চলে যাবে, গাছে জল দিতে যাবো, জামা কাপড় তুলবো, সন্ধ্যে দেবো, প্রচুর কাজ। সোফাটা পুরো এক হাঁটু হয়ে আছে, দেখাই তোমাদের, চলো দেখি। মেয়ে সারা সকাল বসে এখানে, এই যে দাঁড়ো দেখাই, সোফাটা দেখেছো কি অবস্থা হয়ে গেছে, দেখো বই খাতায় কুশানে একাকার হয়ে আছে। আর সব ঘরের জানলাগুলো খোলা, এখন সব ঘরের জানলাগুলো বন্ধ করব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। আমি এই কারণেই মাদুর পেতে রাখি, এই যে মাদুরে বসে বসে এখন প্রজেক্ট করছে, তারপরে কাঁচি দিয়ে কাগজপত্র কাটছে। কি হয় তাহলে, এরপর আমি মাদুরটাকে নিয়ে গিয়ে একদম বাইরে ছেড়ে দিতে পারবো, আমার চাদরটা নোংরা হবে না। না হলে এই চাদর তুলে দুবেলা করে ঝাড়তে, চাদরে আঁকে। হ্যাঁ, চাদরে তো দেখিয়েছি তোমাদের, সারা চাদরে বসে বসে আঁকবে। আবার দেখো ওই যে তোমাদের কোলবালিশের মধ্যে এঁকেছে, পরশুদিন না কবে কাঁচা হয়েছে, আবার এঁকেছে। ওকে আমি বলেছি ড্রয়িং কপি কিনে দেবো, ওর হবে না, ওখানেই ওর প্রতিভা দেখাতে হবে, চাদরে বালিশেতে প্রতিভা দেখাতে হবে। ওকে দিয়ে এইবারে বলেছি তোকে দিয়ে কাচাবো, আর নালে ওর বাবাকে বলেছি ওয়াশিং মেশিন কিনে দিতে। এমন মেয়ে। এই কি খাবি, কফি খাবি না? কফি খাবো। কফি খাবি? হ্যাঁ। কফি কি দিয়ে খাবি? তুই তো বিস্কুট খেতে আসলে খিদে করে না। নিউট্রেলা খাবি। নিউট্রেলা কফি এটা কি? বাউলিটা খেয়ে নাও। বাউলি খাবি? তাহলে ওটা এখন খেয়ে নিবি? আগে কফি খাবো। আগে কফি তারপর বাউলি? কি মানে রে কম্বিনেশন। আরে এটাকে এইভাবে রেখেছিস? চার্জ কমপ্লিট হয়ে গেছে? কফি এখন খাবি না? না এখন না, পরে আমি পরে করে দেবো কফি। এখন 5:45 বাজে হবে, এখন কফি খেলে হবে না। কফি খেলে আবার সমস্যা আছে। এটা তোর পেন না আমার পেন? আমার পেন, সব আমার পেন, সব তোর পেন। তোর পেন তোকে দিয়ে দিলাম, খাবি না। অলআউটটা অন করে দিয়েছি, অলআউট। মা শাড়িটা কিসে করে নেবে? গায়ে করো। মা সেই ভাইফোঁটার সময় বাপের বাড়ি গিয়েছিল, মানে আমার বাপের বাড়ি গিয়েছিল, মায়ের নিজস্ব বাড়ি। তো যাই হোক, আর আজকে যাচ্ছে অনেক দিন পর, এই পুজো আজটা গেল, ওই জন্য মা যেতেই পারি না। মা গেলে কি করে, শনিবার দিন যায়, আবার রবিবার দিন চলে আসে, সপ্তাহে সপ্তাহে যায়, কিন্তু এইবারে একটু অনেকটা দিন পরে যাচ্ছে। তো যাই হোক, আর দেখো আমার ঘর দরের অবস্থা দেখেছো, বাড়িতে যে মানে বাড়িতে যার বাচ্চারা পড়াশোনা করে বলো, বা ছোটো ছোটো বাচ্চা রয়েছে, তাদের ঘর কখনো সবসময় টিপটপ অর্গানাইজ রাখতে পারে না গো। কারণ কি বলো তো, এই দেখো সকালবেলা তোমরা দেখো আমি ঘর দোর একদম টিপটপ পরিপাটি করে রাখি, আর ইভিনিংয়ে আমার ঘরের অবস্থা দেখেছো। বাইরে থেকে যদি একটা লোক এখন চলে আসে না, ভাববে বাড়ির বউটা বোধহয় কোনো কাজকর্মই করে না, সারাদিন শুয়ে বসে থাকে। কিন্তু তোমরা তো দেখো বলো, আমি সারাদিন হাঁটতে চলতে আমি আমার ঘর টিপটপ অর্গানাইজ রাখি। তবে হ্যাঁ বন্ধুরা, আমি চেষ্টা করি সন্ধ্যের আগে, যখন আমি সন্ধ্যে দিই তার আগে যেন আমার ঘর দোরগুলো একটু টিপটপ পরিষ্কার থাকে। সন্ধ্যে দেওয়ার সময় ধরো যদি তোমার সিঙ্কে এঁঠো বাসন পড়ে থাকে, রান্নাঘর এঁঠো কাটায় ছড়ানো থাকে, সদরের সামনে ঝাঁটা, তারপর ধরো জুতো যদি পরে থাকে, তো তাহলে বলো, বা ঘর দোরের চারিদিকে যদি জামা কাপড়ে ভর্তি থাকে, তাহলে বলো মা লক্ষ্মী সন্ধ্যেবেলা আমাদের ঘরে প্রবেশ করবে কি করে?
ঘরে যদি লক্ষ্মীশ্রী না থাকে তাহলে সেই ঘরে লক্ষ্মী থাকবে কি করে বলো তো। আর এই যে সন্ধে দেওয়ার আগে দেখো আমি একটু চুলটাকে ভালো করে বেঁধে একটা মানে খোপা করে নিলাম। তবে হ্যাঁ বন্ধুরা, আমি ছোট্ট ছোট্ট টিপস কিন্তু ফলো করার চেষ্টা করি। যেমন সন্ধেবেলায় কিন্তু কখনও আমি এলো চুলে ঘুরে বেড়াই না। আমার সবসময় দেখবে চুল কিন্তু বাঁধা থাকে, খুব কম আমি চুল ছেড়ে রাখি। আমি কিছু কিছু সময় মানি, যেমন ধরো হাজব্যান্ডকে খেতে দেওয়ার সময়, কোনো মানুষকে যখন খেতে দিতে যাই তখন আমি চুল বেঁধে নিই। কোনো মানুষ যদি আমার সদর দিয়ে বেরোয়, যখন আমার মেয়ে বা আমার স্বামী যদি কাজে বেরোয় তখন আমি চুলটাকে বেঁধে নিই। তারপর সন্ধে বিকেল হয়ে গেল আমার কিন্তু চুল কখনো ছাড়া দেখবে না। তো এই ছোট্ট ছোট্ট টিপসগুলো কিন্তু আমি মেনে চলার চেষ্টা করি। দেখো কথা বলতে বলতে কিন্তু ছাদে এসে বেশ খানিকটা কাজও এগিয়ে নিলাম, প্লাস কিন্তু গাছগুলোকে জলও দিয়ে দিলাম। এবারে চলো নিচে যাওয়া যাক, মা আবার বেরোবে। চলো রেডি, সব নিয়েছো তো? শাড়ি ঠাড়ি, মোবাইলটা কোথায়? এসো চলো, মা আজকে যাচ্ছে, 24 ঘন্টা পর মায়ের সাথে আবার দেখা হবে। এনেছো মা চার্জার? গাছ মাছগুলো খেতে কি মশা দেখো, নিয়েছো? আসছে। হ্যাঁ বাবু টাটা। ঘর ঢুকে গেছে। তোমার এটা অন করেছো? দেখি তা, ওটাকে অন না করলে কি করে হবে? মাকে বললাম, মা চট করে একটু আমার মোবাইলটা ধরে দাও, আমি একটু শ্যুট করে নিই। আর এই যে মাছগুলোকেও দেখো খেতে দিয়ে দিচ্ছি। এই সময়টাই কিন্তু ওদের খেতে দিই। তো এই সময়টা আমি বা মা যখনই দাঁড়াবো না, সব মাছগুলো দেখো ঠিক সামনে চলে আসবে। জানি না ওরা কি করে বুঝতে পারে, মানে ঠিক টাইমিংটা, মানে একদম 5:30 থেকে 6টার মধ্যে ওদের হচ্ছে ডিনার করার টাইম। আর দেখো সব মাছগুলো একদিকে চলে এসেছে। মোবাইল না, ধরো তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ এখন পিসি বাড়ি যাবে না মা বাড়ি যাবে? ঠিক আছে, চল টাটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলে দিচ্ছি। চলো তো চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই। মা চা করে দিয়ে গেছে, দেখো চাটা খেয়ে নিই, তারপরে সন্ধে দিতে যাবো। কারণ চা অলরেডি পুরো ঠান্ডা জল হয়ে গেছে জানো। জল দিতে দিতেই আর এক ছাদ জামা কাপড়, ওই তুলতে তুলতেই পুরো চা আমার ঠান্ডা জল হয়ে গেছে। চাটা খেয়ে নিই, তারপরে পুরো ঠান্ডা হয়ে গেছে চাটা। চলো এই খেয়ে নিই, ক্যামেরাটা অফ করে। আর তোমাদের কি বললাম যে দেখো এক ছাদ জামা কাপড়, মানে মোটামুটি জামা কাপড় তুলতে তুলতেই আমার যে সন্ধে হয়ে গেল জানো। কত জামা কাপড় দেখো শুধু। আর এই কুশনের কভারগুলো দিওয়ালির আগের দিন বোধহয় চেঞ্জ করেছিলাম, তোমাদের তো দেখিয়েছিলাম। আর এই আজকে চেঞ্জ করলাম, বেশ কয়েকটা দিন কিন্তু হয়ে গেল। তবে খুব একটা নোংরা হয় না, দেখবে শীতকালে তো জানলা দরজাগুলো এখন ম্যাক্সিমাম টাইমই বন্ধ থাকে, খুব একটা নোংরা হয়নি। আমি কি করি বলো তো, নোংরা হওয়ার আগেই মানে সাদা জিনিস পুরো কালি ঝুলি পড়ার আগেই না আমি একবার চেঞ্জ করে নিই। তাহলে কি বলো তো, কাচতে সুবিধা হয়। একটু গরম জলে ভিজিয়ে রাখলে কিন্তু পুরো পরিষ্কার হয়ে যায়। তো দেখো এগুলো আমার সব পাট করা হয়ে গেছে। আর কত জামা কাপড়, প্রত্যেকটা জামা কাপড় আমি ডিভাইড করে নিলাম, এদিকে মায়ের, এদিকে মেয়ের, এদিকে হাজবেন্ড, আর এদিকে কুশানের কভারগুলো। তোমরা ভাবছো দিদি এখন জল ভরছে কেন? এই যে সন্ধে দিতে যাব, সন্ধে দেওয়ার আগে কিন্তু আমি আমার সংসারের সব কিছু কিন্তু ভর্তি করে রেখে দিই, কোনো জায়গায় আমি কিন্তু খালি রাখি না। এইটা তোমরা কিন্তু কোনো কুসংস্কার বা বাস্তু টিপস এইগুলো কিন্তু ভেবো না। এটা আমার মনে হয় কি বলতো, আর কিছুই না, মানে মনের একটা স্যাটিসফ্যাকশন যে সন্ধে দেওয়ার আগে আমার সংসারটা পুরো পরিপূর্ণ থাকবে। আর কিচ্ছু না বন্ধুরা, তোমরা কিন্তু কোনো নেগেটিভভাবে নেবে না, আমি এটা কোনো টোটকা বলছি না, এটা আমার নিজস্ব একটা ভালো লাগা থেকে আমি এই কাজগুলো করি। তো চলো সন্ধে দেওয়ার টাইম হয়ে গেছে। আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলেছিলে যে পুজোর যে র্যাকটা, আমি যে সেলফটা কিনেছি, পাশে যে 5 র্যাকের সেলফটা কোথা থেকে কিনেছি? এটা আমি মেশো থেকে কিনেছি, তোমাদের বলে দিলাম, মানে অনলাইন কিনেছি। কিন্তু
আচ্ছা, আমি কিন্তু শাক এখানে 3বারই বাজিয়েছি, তোমাদের এখানে আমি 2বার দেখিয়েছি, কারণ ভিডিও তো এডিট করি, সব কিছু তো আর দেখানো যায় না, এবার এডিটের মধ্যে অনেক ক্লিপিংস বাদ চলে যায়। তো যাই হোক, এখানে দেখো মা তুলসীকেও একটু আরতি করে দিলাম, আর বাইরেও একটুখানি আরতিটা দেখিয়ে দিলাম, আর জানলাগুলো এবার বন্ধ করে দিলাম। জানো তো যা পরিমাণে মশা কোথা থেকে যে আসছে কে জানে বাবা, সব ঘরে অল আউট জ্বলছে, তাও মানে অল আউটকেও এখন মশাগুলো হজম করে নিচ্ছে। আর এখানে দেখো এখন চলে এসেছি মেয়ের জন্য কফি বানাতে। তো বন্ধুরা এখন মেয়ে খাবে কফি, কফি করে দিচ্ছি। দেখলে তো বিকেল থেকে টানা প্রায় 1 ঘন্টা স্টিল নাও কাজ করেই গেছি, মোটামুটি কাজ বিকেলের কাজ এন্ড আছে। এবার রাতের আবার ডিনার কে কি খায় সেই প্রতি অ্যারেঞ্জমেন্ট। মেয়েকে কফিটা দিয়ে তারপর আমি বসবো এডিট করতে, মাও নেই, তো কালকে সারাটা দিন আমাকে একাই কাটাতে হবে, মা সেই আসবে কাল সন্ধেবেলা। আজকে ছোট পিসির বাড়িতে মায়ের নিমন্ত্রণ আছে, মা বাড়ি যাবে তারপর যাবে ছোট পিসির বাড়িতে। মানে আমার বাপের বাড়ির থেকে ছোট পিসির বাড়ির ডিস্টেন্স বেশি দূরের না, ওই কি বলবো 2-3 মিনিটের রাস্তা। তো ছোট পিসির বাড়ি যাবে, তারপরে মা বাড়ি যাবে। তো যাই হোক, বাড়িতে তো মাকে যেতেই হয় মাঝে মাঝে, না জানলা দরজাগুলো খুলতে হয়, ঝুল ফুল ছাড়তে হয়। তো চলো এখানে মেয়েকে কফিটা দিয়ে দিই। মেয়ে অনলাইন ক্লাস করছে, বেশি জোরে জোরে কথা বলতে পারবো না, অনলাইন কেমিস্ট্রি ক্লাস করছে। এই তো আর হাতে গোনা 2 মাস বাকি আছে পরীক্ষা, আর বোর্ড পরীক্ষা, এসএসসি পরীক্ষা। এখন প্রচুর প্রেশার, এই 2 মাস আমি আর ঘর থেকে কোথাও বেরোতে পারবো না। তো চলো আগে মেয়েকে কফিটা দিয়ে দিই। বাবারে কি গরম লাগছে আজকে, আবার এক সময় গরম লাগছে, এক সময় ঠান্ডা লাগছে, কি যে হচ্ছে। এখনো কফির কৌটো কেনা হয়নি, পাউচ প্যাকেট যেটা আমি মুখে মাখি সেখানে ছিল একটু, সেটাই করে দিচ্ছি। আবার কফি কোল্ড কফি করে, আবার কিরকম ভাবে সেই ডালগোনা কফি না কি কফি, সেই কফি করতে পারে, এসব আমি পারি না বাবা করতে, আমি একদম সিম্পল। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 9:30 কি 9:45, কিছুটা এডিট কমপ্লিট করে আবার চলে এলাম কিন্তু রান্নাঘরে। আমাদের গৃহিণীদের ম্যাক্সিমাম সময়টাই কিন্তু রান্নাঘরে থাকে। আর এসেই দেখো এই যে সন্ধেবেলার পর যে চাটা যেটুকু বাসন, এগুলো কিন্তু কোনো এঁঠো বাসন ভেবো না, সন্ধ্যের পর মানে সন্ধে দেওয়ার পর টিফিন আমি মেয়ে যা খেয়েছিলাম সেই বাসনগুলোই কিন্তু মেজে নিচ্ছি। আবার রাতে আর এক খেয়ে বাসন পড়বে, আর এই বাসনগুলো যে জমিয়ে রেখে দিই না, তাহলে রাতে দেখবি সিঙ্ক উপচে বাসন পড়ে যাচ্ছে, তখন আমার মাজতেও অসুবিধা হয়। কি বলতো, আমার কিচেনটা তো একটু ছোট, ওইভাবে ছড়িয়ে ছিটিয়ে না আমি কাজ করতে পারি না, ওই জন্য যখনকার কাজ আমি তখনই করে রাখি, তাহলে কি হয় আমার কাউন্টার টেবিলটা ফাঁকা থাকে। তো এই বাসনগুলোকে মেজে 10 মিনিটের জন্য জল ঝরাতে রেখে দেবো, তারপর যেই জলটা ঝরে যাবে সেগুলোকে একবার টাওয়াল ড্রাই করে আবার তুলে রেখে দেবো, তারপর আবার সেই রাতের বাসন সেই প্রসেসেই কিন্তু করি। তো চলো এখানে আমার বাসন টাসনগুলো মাজা হয়ে গেছে, আর মেয়ে ওখানে কিছু বলছিল আর আমি হাসছিলাম, মানে আনসারটা হাসতে দিচ্ছিলাম। তারপর দেখো এবারে যে ভাত তরকারিগুলো রয়েছে সেগুলোকে এবার একটু বার করে রেখে দিই, তাই ঠান্ডা মানে এখন তো ঠান্ডার সময় তো একটু তাড়াতাড়ি না বার করে রেখে দিই। এই যে ভাত একদিকে আর ডাল একদিকে। বন্ধুরা আবার অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম, আর এখন ঘুরতে বাজে রাত 10টা বাজতে 10। তো এখন আমি ডাল তরকারি সব গরম করতে যাব, তারপর খেতে দেবো মেয়েকে। তো ভাবলাম যে তা রান্নাঘরে যাওয়ার আগে গোপাল সোনাকে গিয়ে শুয়ে দিই, তারপরে রান্নাঘরে যাব। তো আমি দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর আমার খাটের অবস্থা তোমাদের একবার দেখাই। দেখো এখনও মেয়ে সেই প্রজেক্ট করেই যাচ্ছে, আর এই যে খাটের অবস্থা দেখেছো কি অবস্থা, চারদিকে ব্যাক ক্যামেরা আমি দেখিয়ে দিচ্ছি একবার। তো যাই হোক, আর মামা এগুলো তুলে নে বাবা, তুলছি। তো যাই হোক ওগুলো করছে, আর চলো আমি যাই গিয়ে গোপালকে শুয়ে দিই, এত ঘুম পাচ্ছে না, মানে সোফায় আমি মনে হচ্ছে কি ঘুমিয়েই পড়ি। যদি আমার হাজব্যান্ড চলে আসতো না, আমি খেয়ে দিয়ে শুয়ে পড়তাম।
তো চলো, আর শীতের রাত্র একটু বড়, মানে টাইমটা যেন কাটতেই চাইছে না। তাও এডিট করেছি, হাফ এডিট করে ভাবলাম থাক আজকে আর ভালো লাগছে না, একটু রেস্ট নিই, কারণ সানডে তো কোনো ব্লগ তোমাদের যায় না, সে আবার মানডে যাবে। তো চলো, মানডে কি টিউসডে যাবে, হয়তো ব্লগটা টিউসডে যাবে। তো চলো আমি এবারে গোপাল সোনাকে শুয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে ফিরছি। তো চলো, ঘর তোর তো পুরো অন্ধকার করে রেখে শুয়েছি, আর এই যে লাইটটা জ্বালাই, করো পর্দাটা দিয়ে দিই। চলো, সঙ্গীতা কর্মকার বলে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমায় কমেন্ট করে বলেছিল যে সত্যি দিদিভাই, মানুষের জীবনের এখন কোনো দাম নেই। একদম পারফেক্ট কথা গো, আমাদের জীবনের এখন কোনো দামই নেই, কোনো ভ্যালুই নেই। নিরুপমা ঘোষ আমার আরেকজন সাবস্ক্রাইবার বন্ধু, সেও কমেন্ট করে বলেছিল যে বন্ধু তুমি কেমন আছো বলো, মানে আমি কেমন আছি তুমি জানতে চেয়েছো। এই যে সৃষ্টিকর্তা ইনি যেমন রেখেছেন ঠিক তেমনই আছি, তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলো। আর এখানে দেখো আমার কথা বলতে বলতে কিন্তু গোপু সোনাকে ভালো করে আদর করে কিন্তু বাচ্চাদের যেমন থাবড়ে থাবড়ে ঘুম পাড়ায় তেমন করে কিন্তু ঘুম পাড়িয়ে দিলাম। দিনের শেষে অন্তত একবার ঈশ্বরকে তো ধন্যবাদ জানাতেই হয় যে ঈশ্বর এত সুন্দর একটা দিন আমাকে উপহার দেওয়ার জন্য। এই একটা দিনের মধ্যে অনেক কিছু শিখিয়েছো, অনেক কিছু ভালো ভালো জিনিস দেখিয়েছো, তো অনেক অনেক ধন্যবাদ। আশা করব আজকের থেকেও কালকের দিনটা আমার কাছে আরও অনেক অনেক ভালো যাবে। আর এই যে গোপালের এক্লিয়ার্সটা, এটা মেয়েকে দিয়ে দেবো, বললাম না আমার গোপালের এক্লিয়ার্সটা প্রত্যেকটা দিন রাতের বেলা মেয়েকে দিয়ে দিই, মেয়ে খেয়ে নেয়। চলো, জয় গুরু বাবা। এই যে এটা হচ্ছে সারা দিনের আমার লাস্ট কাজ, মানে নিজের যত্ন নেওয়া। স্কিন হেয়ার দুটোই কিন্তু আমি সমানভাবে যত্ন নিই। শুধু স্কিনটাকে প্যাম্পার করলাম আর চুলটাকে কিছু করলাম না, একদম তা বললে হবে না। কারণ তোমার চুল যদি তোমার ঠিক না থাকে, চুল কিন্তু তোমার শরীরের একটা সৌন্দর্য, চুল যদি তোমার ঠিক না থাকে সামনে যে টাক পড়ে যায় দেখতে কিন্তু বেমানান লাগে বন্ধুরা। আমি তোমাদের একটা ছোট্ট টিপস দিই, দেখো তুমি যদি চুলের যত্ন ঠিকঠাকভাবে না করতে পারো, এদিকে তোমার হয়তো কোমর অবধির চুল, কিন্তু তুমি চুলের যত্ন করতে পারছো না, একদম টিকটিকে লেজের মতন ঝুলছে, দেখতে মোটেই ভালো লাগবে না। তোমার যদি চুলটা শোল্ডার অবধির হয়, কাঁধ অবধির হয়, কিন্তু চুলটা গোছের হয়, চুলের কোয়ালিটি যদি ভালো হয় না, ওতেই তোমার সুন্দর লাগবে। আমার কাছে তো তাই মনে হয় যে আমি বাবা শোল্ডার অবধির আমার চুল লাগলে আমি এইটুকুই যত্ন করতে পারবো, তো আমি এইটুকুই রাখবো। আর দেখো এই যে হেয়ার ভাইটালাইজারটা কিন্তু প্রত্যেকটা দিন আমি মাখি স্ক্যাল্পে, কখনো হেয়ারে না, মানে যেরকম করে দেখালাম চুলগুলোকে ফাঁক করে করে ইউজ করবে। নাম স্মরণশক্তি বোধহয় লোপ পেয়ে যাচ্ছে, বয়স হচ্ছে তো যাই নামটা মনে পড়ছে না। তো আমার সাবস্ক্রাইবার বন্ধু আমাকে জিজ্ঞাসা করছিল যে দিদি মাথার সামনের দিকের চুলগুলো সাদা হয়ে যাচ্ছে, কি করব। দেখো এতে তো আর কিছু করার নেই, যে চুলটা সাদা হয়ে যাচ্ছে সেটাকে আর কালো করার যাবে, মানে কিছু করার নেই। তো তুমি যদি ভালো কালার ইউজ করতে পারো তাহলে অনেক দিন স্টে করবে। যেমন ধরো লরিয়ালের কালারটা অনেক দিন স্টে করে, ম্যাট্রিক্স করতে পারো, এইগুলো ভালো ব্র্যান্ড আছে। এইগুলোর যে ব্ল্যাক কালার, আমি বলবো কি বলতো, ওই বার্গেন্ডি বলো, রেড, গোল্ডেন, কপার, এইসব কালার করার কোনো দরকার নেই, তাহলে চুল আরও বেশি খারাপ হয়ে যাবে। আর সাদা চুলে যদি বার্গেন্ডি কালার, লাল কালার করতে চাও না, একটু অরেঞ্জ চলে আসে, দেখতে খুব খারাপ লাগে। তো বলবো আমি প্লেন ব্ল্যাক কালার করো, দেখবে ভালো থাকবে চুলটা। আমি পুজোর সময় লরিয়াল করেছিলাম, তো আবার ভাবছি করবো এই ডিসেম্বর মে পরীক্ষাটা শেষ হয়ে যাক, ওই মানে ক্রিসমাসের আগে আর একবার করে নেবো। তো ক্রিসমাসের আগে শেষ হয়েছে পরীক্ষা, ও তখন একবার করে নেবো। তখন যদি 11 দিন আগে শেষ হয়ে 11 দিন আগে, ওই তখন যদি ঘুরতে যাই তখন। না হলে বেশি না কালার করা উচিতই না। তুমি যত কালার করবে তত তোমার চুল রাফ হয়ে যাবে, চুল হেয়ার ফল হতে শুরু করবে। যতটা পারবে কম করার চেষ্টা করবে, আর যখনই করবে তখন ভালো ব্র্যান্ডের করবে, ঠিক আছে? যেটা অ্যামোনিয়া ফ্রি থাকবে, যে কালার মানে যেটার মধ্যে, সেটা করবে। লরিয়াল যেমন অ্যামোনিয়া ফ্রি। তো চলো
আর ব্লগটা বেশি বড় করছি না, ব্লগটা এইটুকুই রাখছি। ব্লগের কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তখন সবাই খুব খুব ভালো থেকো। টাটা, লাভ ইউ অল, গুড নাইট।